স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আবারও ভেস্তে যাওয়ার আশঙ্কায় গাজার যুদ্ধবিরতি আলোচনা। এরই মধ্যে উপত্যকা জুড়ে নারকীয় তাণ্ডবে ২৭ ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের বরাতে জানা যায়, উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে এক মাসে ইসরায়েলি গুলিতে নিহত ৮০০ ফিলিস্তিনি। এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬,৫০,০০০ শিশু। লাশ বুকে নিয়ে এ আর্তনাদ এক সন্তান হারানো বাবার। পৃথিবীর কোনো সান্ত্বনাই যেন আজ থামাতে পারবে না গাজার মাওয়াসির বাসিন্দা ওয়াফা আবু রাইদাকে। তার অভিযোগ, অঞ্চলটিকে নিরাপদ হিসেবে ঘোষণার পরও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর মধ্যে ইসরায়েলি বাহিনী জানায় ২ দিনে গাজায় অন্তত ২৫০ বার বোমা হামলা চালিয়েছে তারা। এদিকে শুধু হামলাই নয়, ফিলিস্তিনিদের গোড়া থেকে নির্মূলে নানা পন্থা অবলম্বন করছে জায়নবাদীরা। এমনটাই ইঙ্গিত মিলেছে জাতিসংঘের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। সংস্থাটির তথ্য বলছে, মে মাসে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অন্তত ৮০০ ফিলিস্তিনি। ইসরায়েলি অবরোধে তীব্র জ্বালানির সংকটে গাজাবাসী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬,৫০,০০০ শিশু। এত কিছুর মধ্যেও যুদ্ধবিরতি নিয়ে বেশ আশাবাদী ছিল গাজাবাসী। তবে এই আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। বিবিসির প্রতিবেদনের তথ্য বলছে, গাজা থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ বিষয় নিয়ে এ মুহূর্তে মূল আলোচনা চলছে। তবে এই ইস্যুতে ইসরায়েল সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তৈরি হয়েছে এ অনিশ্চয়তা। আফরিন মৌ, নিউজ 24। এবার অধিকৃত পশ্চিম তীরে মার্কিন নাগরিককে পিটিয়ে মারল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, রামাল্লার সিনজিল শহরে শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লাত নামে ওই মার্কিন নাগরিককে হত্যা করা হয়। এর মধ্যে হত্যার জবাবদিহিতা নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা। আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাতে এসে লাশ হয়ে ফিরতে হলো যুক্তরাষ্ট্রের নাগরিক সাইফুল্লাহ মুসাল্লাতের। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার সিনজিল শহরে শুক্রবার তাকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গণমাধ্যমের বরাতে জানা যায়, ফ্লোরিডার ট্যাম্পারের বাসিন্দা ছিলেন মুসাল্লাত। পারিবারিক সূত্রে তিনি ফিলিস্তিনে এসেছিলেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তার স্বার্থে মুসাল্লাতের পরিবার সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে হত্যার জবাবদিহিতা নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা। এই ঘটনার সময় বসতি স্থাপনকারীদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হন। তবে এবারই প্রথম নয়। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা চলছে বহুদিন ধরেই। মানবাধিকার সংস্থাগুলো জানায়, তারা অতর্কিত ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেয়, আর তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি সেনারা। গণমাধ্যমের তথ্য মতে, গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে আরও বেপরোয়া হয়ে উঠেছে বসতি স্থাপনকারীরা। ২০২২ সাল থেকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এদিকে ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো কিছু পশ্চিমা দেশ এরই মধ্যে সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর ট্রাম্প ক্ষমতায় এসে পূর্বে আরোপিত বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। আফরিন মৌ, নিউজ 24। লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে শান্তি না আসা পর্যন্ত কোনো জাহাজ প্রবেশ না করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ইরানের সাথে মার্কিন সংঘাত নিরসনে হুতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জার্মানি। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন খামেনির উপদেষ্টা। তবে হুমকি অব্যাহত থাকলে ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
লোহিত সাগর ঘিরে বাড়ছে হুতি বিদ্রোহীদের তৎপরতা। চলতি সপ্তাহে ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে কয়েক দফা হামলা চালিয়েছে তারা। এবার হুঁশিয়ার করল, ইসরায়েলের বন্দর থেকে ছেড়ে আসা যে কোনো জাহাজ হবে হুতিদের টার্গেট। যতদিন ইসরায়েল সংঘাত বন্ধ না করবে ততদিন আমরা ইসরায়েলকে লোহিত সাগরে প্রবেশ করতে দিচ্ছি না। হুতি বিদ্রোহীদের হামলার পর থেকেই সমুদ্র বাণিজ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, ইরানি পারবে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে। হুথিদের হামলা বন্ধ করতে পারে ইরান। তারাই এই পথে ইউরোপের নিশ্চয়তা দিতে হুথি বিদ্রোহীদের চাপ দিতে পারে। এতে ইরান ইসরায়েল সংঘাত অনেকটাই কমবে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। তিনি বলেন, নিঃসন্দেহে এখন এমন একটি স্বতন্ত্র মধ্যপ্রাচ্য গড়ে উঠেছে যা আগের চেয়েও আরও শক্তিশালী। এদিকে ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলছেন, তেহরান হুমকি হলে এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করবে তেল আবিব। মাসুদ রানা, নিউজ 24। গত 12 জুন ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া শতাব্দীর অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় এয়ার ইন্ডিয়ার 270 জন যাত্রী ও ক্রু। এক মাসের মাথায় সেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এতে জানা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে উভয় জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ কাজ অফ অবস্থানে ছিল। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে ধ্বংসাবশেষ, উদ্ধার কাজ, ব্ল্যাক বক্স, গ্রাফিক্সে ফ্লাইট ডেটা, ককপিটের কথোপকথন নিয়ে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো শনিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে দুটি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ ছিল কাট অফ অবস্থানে, যা সাধারণত ইঞ্জিন বন্ধ করার সময় ব্যবহৃত হয়। ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়েছে বিভ্রান্তি। একজন পাইলটকে তার সহকর্মীকে জিজ্ঞেস করতে শোনা যায়, তিনি কেন সুইচ কাট অফ করেছেন। জবাবে অন্যজন বলেন, তিনি তা করেননি। তথ্য বলছে, পাইলটরা বুঝতে পেরে ফের সুইচ রান অবস্থায় ফিরিয়ে আনেন। ইঞ্জিন 1 কিছুটা চালু হলেও স্থিতিশীল হয়নি, আর ইঞ্জিন 2 আর সচলই হয়নি। বিমানবন্দরের পাঁচিল পার হওয়ার আগেই গতি ও উচ্চতা নেমে আসে বিপজ্জনকভাবে। মাত্র 32 সেকেন্ডে মেঘানীন গড়ের উপর ভেঙে পড়ে বিমানটি। এই ভয়াবহ দুর্ঘটনার কেন্দ্রে কিভাবে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ রান থেকে কাট অফ হয়ে গেল, সেটি এখন তদন্তের মুখ্য বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ককপিটে কোনো কারিগরি ত্রুটি, মানবিক ভুল বা ভুল বুঝাবুঝি সম্ভাব্য সব দিক থেকেই পর্যালোচনা হবে। 270 প্রাণহানির দায়ী এই বিভ্রান্তিকর কাট অফ মুহূর্ত ভারতের বিমান ইতিহাসে থেকে যাবে এক রক্তাক্ত অধ্যায় হিসেবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 1300-র বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিসের কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের দাবি, এই ছাঁটাইয়ের ফলে সরকারি ব্যয় যেমন হ্রাস পাবে এবং ট্রাম্পের কূটনৈতিক নীতি বাস্তবায়ন আরও সহজ হবে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল। সংস্থাটির নোটিশ অনুযায়ী পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় 1353 জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে 1107 জন সিভিল সার্ভিস ও 246 জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় 1600 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। ট্রাম্প প্রশাসনের অধীনে ফেডারেল সরকারের কাঠামো সংকোচনের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে 1300 জনেরও বেশি অবসরপ্রাপ্ত কূটনৈতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এক খোলা চিঠিতে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন বৈদেশিক পরিষেবার সংস্কার এনে পররাষ্ট্রনীতিকে বিশ্বস্তভাবে বাস্তবায়ন করতে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে প্রশাসনের জন্য ছাঁটাইয়ের পথ পরিষ্কার করে দিয়েছে, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারাতে পারেন। কংগ্রেসে পাঠানো এক পরিকল্পনায় বলা হয়েছে 18,000 কর্মীর মধ্যে 1900 জন ছাঁটাইয়ের প্রস্তাবে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনার ফলে অভিজ্ঞ বিদেশি পরিষেবা সদস্যরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, যারা দীর্ঘদিন ধরে চীন, রাশিয়া সহ বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছেন। চন্দ্রা, নিউজ 24। বন্যা কবলিত টেক্সাসের কেরভিল পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং স্থানীয় কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত এলাকায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্গঠনে সরকারের সহায়তার আশ্বাস দেন। বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে বাড়তে থাকা সমালোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট এই সফরে গেলেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন। বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্গঠনে সরকারের সহায়তার আশ্বাস দেন। আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি। সরকার পুনর্নির্মাণে সহায়তা করবে ক্ষতিগ্রস্তদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাসের মধ্যে টেক্সাসের এই বন্যায় সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে প্রবল বন্যায় এখন পর্যন্ত 120 জনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে 161 জন। তাদের সন্ধানে 12,300 জনেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন প্রতিদিন অন্তত 10 ঘন্টা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে শুক্রবার এয়ারফোর্স ওয়ানে চড়ে টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে একটি বিমান ঘাঁটিতে নামেন এবং এরপর কেরভিল শহরে যাত্রা করেন। এক সপ্তাহ আগে 4 জুলাই টানা ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে ওই অঞ্চলের বহু ঘরবাড়ি, সামার ক্যাম্পের শিশুসহ যানবাহন এবং আরও বহু মানুষ ভেসে যায়। চন্দ্রা, নিউজ 24। মার্কিন শুল্কে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতি জার্মানির। স্লথ হয়ে পড়া অর্থনীতিতে গতি ফিরছিল না সরকারের নানা পদক্ষেপেও। এর মধ্যে এই বিপত্তি আরও বাড়িয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। গোটা ইউরোপে এই শুল্ক নীতির প্রভাবে মহাদেশটির শীর্ষ অর্থনীতি জার্মানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশেষ করে গাড়ি শিল্পে বাড়তি শুল্ক জার্মানিকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।